আচ্ছা, মণ্ডপে ঠাকুর দেখা, আরতি করা এই বোধহয় শুরু হয়ে গেছে, তাই না? এরপরে তো মা আসছে, মা আসার আগে মায়ের ছেলের পুজো চলছে জোর কদমে। আজকে ছিল তৃতীয় দিন, তো সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা বেরিয়েছিলাম ডিউটিতে যাওয়ার আগে ভাবলাম সন্ধ্যা আরতিটা দেখেই যাই, কারণ আমাদের হোস্টেলের একেবারে পাশেই পুজো হয়, গোপুর। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সন্ধ্যা আরতি দেখছিলাম। তো তারপরেই দেখছি যে ভোগ বিতরণ হচ্ছে, খিচুড়ি আর ভেজিটেবল তরকারি, মিক্স ভেজিটেবল তরকারি। তো জানি না কেন ভোগের প্রসাদের একটা মহিমাই আলাদা, তাই না? আবার যদি হয় যে এরকম যে সব কলিগরা মিলে রাস্তায় দাঁড়িয়ে সেটাকে প্রসাদ এনে সেটা খাওয়ার মধ্যে হয়তো আলাদা এক মহিমা। জানি না কেন ঠাকুরের প্রসাদের মধ্যে কি থাকে যে মানুষকে খুব সহজেই ভালো লেগে যায়। কি প্রসাদের মধ্যে এক আলাদা মহিমাই থাকে। তো সবাই মিলে মিলে আড্ডা দিতে দিতে প্রসাদ খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ডিউটির জন্য। আর এই আড্ডাটাই তো থেকে যাবে সারা জীবন, তাই না?